গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা। আমি চলে এলাম স্নান করে, এই যে ফুল তুলতে, গোপোষণার সেবা করব তাই। আর ফুল তুলে নিচ্ছি। আর আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কি বলো তো, যে কম সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে সংসারের কাজকর্ম আমি কমপ্লিট করে নিই, জানো তো। কারণ ওই যে আজকে বর বাড়িতে নেই, মেয়েকে আমার আনতে হবে, তো সেই কারণে এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো আমার নষ্ট হবে। 10:30 থেকে 11:30 মেয়েকে আনা, ওকে ঘরে এনে হাত পা ধুইয়ে বসিয়ে রাখা অবধি, তাই না? আর সে কারণেই দেখো আমি খুব তাড়াতাড়ি আজকে স্নান ধান করে নিয়েছি বলতে গেলে। এখন শুধুমাত্র পুজো দেব আর রান্নাটা করব। আর যেদিন এরকম বর বাড়ি থাকে না, সেদিন কিন্তু রান্নার ঝামেলাটা আমি একটুখানি কমই রাখি। কেন বলো তো, ওই ঘরের কর্তা যদি না খাওয়ার থাকে না, সেরকম একটা কিছু হলেই আমাদের কিন্তু খাওয়া হয়ে যায়, তাই না? আর মেয়ের তো এরকম কিছুই বায়না নেই যে এটা খেতে হবে ওটা খেতে হবে, আমি ধরে যা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো, মেয়েও সেটা দিয়েই খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি এবার পুজো দিতে। পুজো দেওয়ার আগে আমি সবাইকে মানে আমার গুরুদেব এবং আমার গোপোষণাকে তুলে নিচ্ছি ঘুম থেকে। আর গোপোষণাকে তুলে একটুখানি জল খাইয়ে দেবো, কারণ সারা রাত শুয়েছে তো। আর একটুখানি জল তেষ্টা আমাদের সকালবেলা, কিন্তু আমিও জল খাই, সেই কারণে আমিও গোপোষণাকে তুলেই একটুখানি জল খাইয়ে দিই। আবার স্নান করিয়ে দেবো, আর সাথে আমার নিত্য সেবাটাও সেরে নেব। এটা সকালের সেবা, তারপর সমস্ত কাজ সেরে আবার দুপুরের সেবা করব। আর সবচেয়ে বড় বিষয় কি বলো তো, যখনই তুমি একা হাতে সমস্ত কিছু করবে আর একদম স্বল্প সময়ের ভিতরে তোমাকে কমপ্লিট করে উঠতে হবে, তখনই তুমি মাথায় রাখবে যে কোনো প্রকারে মোবাইল হাতে নেওয়া চলবে না। যখনই হাতে মোবাইলটা থাকবে তখনই দেখবে ওই 10 মিনিটের জায়গায় প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কাজ কিন্তু শেষ হতে চাইবে না। তো আমি কি করি বলো তো, সকালবেলা না মোবাইলটা আমি একটু ঘাটাঘাটি কমই করি। একদম কম বলতে একদমই কম করি, কারণ যখনই দেখেছি মোবাইল ঘাটাঘাটি করি তখন আমারই কাজের দেরি হয়। আর এই যে গোপুসোনাকে শৃঙ্গার করিয়ে দিলাম, এবার একটুখানি পারফিউম দিয়ে দিচ্ছি। আর গোপুসোনাকে এই পারফিউমটা দেওয়াতে এত সুন্দর সারা ঘরে গন্ধ করে যে কি বলবো। আর এদিকে দেখো পুজো টুজো দিয়ে এসে আমি আমার জন্য চা করে নিচ্ছি, একটুখানি চা বানিয়ে নিচ্ছি, চা খাবো, কারণ এখন মারাত্মক খিদে পেয়েছে। তো 2খানা বিস্কিট আর 1 কাপ চা খেতে পারলে এখন খিদেটা গিয়ে মজবে। আর মাথা আঁচড়ানোরও এখনও সময় পাইনি, সকালবেলা আমি কখনোই মাথাটা আঁচড়ানোর সময় পাই না। তো সমস্ত কাজ সেরে মিঠিকে যখন আনবো ঠিক তখন আঁচড়ে টাচড়ে রেডি হয়ে একদম যাব। তার আগে রান্নাটা করে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি তোমার শশা, আর আজকে মুগ ডাল দিয়ে শশা রান্না করব। তো প্রচুর পরিমাণে ক্ষীরা হয়ে গেছে ঘরে, সেদিন আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন আমাদের জমির। তো সেই কারণে না এইগুলি খেয়ে তো শেষ করতে হবে, তো তার জন্য রান্না করছি। মাছ থাকলে একটুখানি মাছ দিয়ে রান্না করা যেত শশাকে, মিঠি খুব ভালোবাসে খেতে, কিন্তু মাছ যেহেতু ছিল না তো কি আর করা যাবে। আর এদিকে একটুখানি লবণটা দিয়ে দিচ্ছি, একই সাথে আমি ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না, তো ঢাকনাটা নিয়ে এসে এটাকে একটুখানি ঢেকে দেব। আর আমি চা খেতে খেতে প্রায় শশাটা আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো একটুখানি দেখিয়ে দিই যে শশার সাথে ডালটা কি করে দিয়েছি। আর ডালটা কিন্তু আজকে ভাজিনি, কাঁচা ডালই দিয়েছি, এই যে লবণ দিয়েছি। আর আমি ওই চা খেতে খেতে একদম সিদ্ধ হয়ে যাবে, ডালটাও ভীষণ ভালো, আর শশা সেদ্ধ হতে তো সময় লাগে না। আর চাটা নিয়ে এবার ঘরে চলে যাব, একটুখানি আমি আমার মতো সময় কাটাবোই বলতে গেলে, একটুখানি পেপারটা পড়বো সারাদিনের। একটুখানি তোমার পেপারের দিকে চোখ দেওয়ার সময়ই এটাই। তো একটুখানি পেপারটা দেখে নিচ্ছি, শুধু হেডলাইন্সগুলো পড়বো, বাকিটা পরে পড়বো। আর চাটা খেতে খেতে না এখানে বসে অনেক কিছু চিন্তা করি অন্যান্য দিন যে কী রান্না করব, যদিও বা আজকে চিন্তা করার ব্যাপার নেই, কারণ আজকে বর বাড়িতে নেই। বর ঘরের কর্তামশাই থাকলেই না রান্নাবান্নার ঝামেলাটা একটু বাড়িয়ে করতে হয়। আর মা মেয়েতে সেরকম তো কিছু লাগে না, যা হোক করে একটা হয়ে যাবে। তো উচ্ছে আর কুমড়ো ভাজা করব ভাবছি। আর এটা হবে আর একটুখানি ডিম সেদ্ধ করে নেব, তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে। কারণ মেয়ে আবার একটুখানি ডিম বা মাছ কিছু না হলে আমার ভালো লাগে না মেয়েকে খাওয়াতে। তো সেই কারণে না একটুখানি ডিম সেদ্ধ করে নেব। মিঠিও ডিম সেদ্ধটা ভালোবাসে, আর আমার তো অমলেট থেকে সেদ্ধটাই ভীষণ পছন্দের। তো এদিকে গতকাল রাত্রে যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলি একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলাই বাসন পড়েছিল, এবার র্যাকটাতে রেখে দিচ্ছি। বাসন থেকে জল ঝরে যাওয়ার পরই র্যাকটাতে আমি রাখি, নইলে একদম
তোমার অনেক সময় জং ধরে যায়। অনেক সময় আমি ছোটোখাটো বাসনগুলো রেখে দিই, কিন্তু বড়গুলো জল ঝরে যাওয়ার পরই রাখি। আর আমার শসাটা কিন্তু এখনও সেদ্ধ হচ্ছে, আর একটুখানি বাকি আছে। এবার ফোড়নে দেব। আর ফোড়ন দেওয়ার কী ফোড়ন দেবো বলো তো, আজকে 5 ফোড়ন দিয়ে করবো। আর এই তরকারিটা এত ভীষণ ভালো লাগে, মিঠিও খুব ভালো খায় দেখলাম। আর এদিকে দেখো, এই যে তেলে দিয়ে দিয়েছি তোমার একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, আর সাথে দিয়েছি 5 ফোড়ন দিয়ে ভালো করে ভাজা করে রান্না করে নেব এটাকে। খুব বেশি ভাজা হবে না, একটুখানি মাখা তরকারিটা হবে, ভালো লাগে খেতে। একটু তোমরা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে মুগ ডালের গন্ধটা এই তরকারিটাতে ভীষণ পছন্দের, সেই কারণে আমি মুগ ডালটা দিয়েই রান্না করি। তো 5 ফোড়নটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরেই যে ডাল আর শসাটা দিয়ে দিলাম। আর এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, শসাগুলো এতটা কচি ছিল যে কি বলবো। এবার সমস্তটা ধরেই ঢেলে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে একটুখানি দিয়ে দেব চিনি। আর চিনিটা এই তরকারিটাতে না দিলে একদমই ভালো লাগে না, চিনিটা দিতে হয়। আর শসাটা সেদ্ধ করার সময় তার মধ্যে হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর কোনো ধরনের মশলার দরকার নেই। আর এই যে চিনিটা দিয়ে দিয়েছি, আর চিনিটা দেওয়াতে তার টেস্ট আরও ভীষণ বেড়ে যায় জানো তো। তারপর ফুটে উঠলে ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। আর আমার এই শসার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো। আর এই সময়ে এই যে এরকম হালকা পাতলা শসার তরকারি খেলে শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায়। আর আমাদের তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বর যদিও বা এটা খেতে চাইবে না আমি জানি কিছুতেই, তারপরেও আমি আর আমার মেয়েই খাবো। আজকে না হয় কালকে শেষ করব, সমস্যা নেই। যেহেতু মাছ লাগাইনি, এটা ফ্রিজেও আমি রাখতে পারবো, যেহেতু ফ্রিজে আমি কোনো ধরনের মাছ জাতীয় মানে আঁশ জাতীয় কোনো খাবার, রান্না করা খাবার রাখি না, সেই কারণে ফ্রিজে রাখতে পারি না। আর এটা যেহেতু একটু নিরামিষ টাইপেরই আছে, তো সেটা রাখা যাবে, সমস্যা নেই। আর এদিকে হয়ে গেছে রেডি। এবার এটাকে রেডি করে আমি ভাজাটা করে তারপর মেয়েকে আনতে যাবো। ওই রান্নাটা শেষ হয়ে গেলে কি হয় বলো তো, গ্যাসটা একদম পরিষ্কার করে নেওয়া যায়, তো গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে মেয়ে আসতে ততক্ষণে আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিতে পারবো, সুবিধে হবে ভালো। তো দেখলে তো কত তাড়াতাড়ি রান্নাগুলো আজকে সেরে নিয়েছি। এখন কিন্তু 10:15 বাজে। আমি এখন রেডি হব, তারপর বেরিয়ে পড়বো। আর মেয়েকে নিতে যাব তখন 10:25 আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। মেয়ের বাস 10:45 চলে আসে। আমি তো একটুখানি হেঁটে যেতে সময় লাগে, বুঝতেই তো পারছো, একটুখানি দূর যেহেতু, তো হেঁটে যাব। আর আসার সময় মেয়েকে নিয়ে আসার সময় আমি চলে আসি ওই তোমার রিক্সাতে করে, কারণ মেয়ে হাঁটতে চায় না, অনেকটাই দূরত্ব, তো সেই কারণে। বাচ্চারা দেখবে এমনি একটু অলস হয়, আর ওর পাপা না ওকে অলস বানিয়ে দিচ্ছে দিনে দিনে। ওই স্কুটি দিয়ে দিয়ে আসা করে, তো তারও একটা অভ্যাস হয়ে গেছে। তো চলো, আমি হয়ে গেছি রেডি। এবার মেয়েকে নিতে যাই। আর মেয়েকে নিতে যাচ্ছি তো বটেই, কিন্তু আজকে না ছাতাটা নিতে ভুলে গেছি। আমারও না এত মানে মন ভুলো স্বভাব, ছাতা নিতে ভুলে গেছি। আর গরমও লাগছিল বেশ। তো এখানে মেয়ে আর আমি ছুটলাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি এসে দেখো ওর ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও এইটুকু টাইমও বসিনি, একটুখানি জল খেয়েছি বসে, বলতে পারো এইটুকু টাইমই, যতটুকু এক গ্লাস জল খেতে লাগে। কারণ মানে আমি তো বললামই যে যখন বর বাড়ি থাকে না, আর আমি কাজগুলি ঠিক এভাবেই কমপ্লিট করে ফেলি। কারণ সংসারের কাজগুলো একটুখানি যেদিন বেশি মনে হয়, সেদিন দেখবে যদি তাড়াহুড়ো করে নেওয়া যায়, অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। আর ওর ড্রেসগুলো এনে এই মুহূর্তে যদি মেলে না দিই, তাহলে এগুলা ঘেমে আছে, তো মানে একদম ড্রেসগুলো নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা আবার বৃহস্পতিবারে রাখবে, আগামীকালকে তার হোয়াইট ড্রেস, তো এই কারণে এটা এখানে মেলে দিয়েছি। চাইলে একটু রোদে নিয়ে দিয়ে আসা যেতেই পারতো, কিন্তু তোমরা তো জানোই রোদে যেতে গেলে আমার আবারও ছাদে যেতে হবে, তো সেই কারণে আর রোদে যাইনি। আর এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। কিছু বাসন মেজে নেব। আর বাসন মাজতে চলো আমার কিছু মিষ্টি দিদিদের কমেন্ট পড়ে নেওয়া যাক। তো
তো রুম্পা দিদিভাই বলছিল শুটকির ভর্তাটা খুব সুন্দর হয়েছে দেখতে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মনিকা দিদিভাই অনেকগুলো লাভ পাঠিয়েছে আর উনি বলেছেন ফর মাই বার্থ প্লেস। সত্যি দিদিভাই তুমি ত্রিপুরাকে ভীষণ ভালোবাসো, সেটা আমি জানি। তাই তো ছোটোখাটো হলেও একটু একটু করে তোমাদের সাথে ত্রিপুরার স্মৃতি শেয়ার করার চেষ্টা করি, বা ত্রিপুরাকে একটু আধটু করে দেখানোর চেষ্টা করি, বা আমি যখনই ঘর থেকে বেরোই একটু আধটু দেখানোর চেষ্টা করি, একমাত্রই তোমার জন্য। আর যখনই ভিডিওগুলো করি আমি কিন্তু তোমার নামটা মেনশন করেই করি, কারণ জানি তুমি ত্রিপুরাকে ভীষণ ভালোবাসো, তোমার ছোটোবেলাটাই কেটেছে এখানে। তো এদিকে দেখো বকবক করতে করতে না আমার ওই গ্যাস ট্যাসটা মোছা হয়ে গেছে, কারণ বিকেলে তো চা টা খেতে হবে, সেই কারণে আর আর আজকে তো এঁঠো হয়নি, কারণ যেহেতু মাছ টাছ কিছু রান্না হয়নি। আর মাছ টাছ রান্না না হলে আমার যে এত ভালো লাগে কি বলবো। সেরকম করে একদম ডিপ ক্লিন করতে হয় না, তো না হলে ওই মাছ মাংস রান্না করলে দেখবে পুরো রান্নার জায়গাটাকে ধরে ডিপ ক্লিন করতে হয়। আমার মনে হয় এখানে পড়লো বুঝি ওইখানে পড়লো, সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো মিঠির বাবা তো আমাকে সবসময় বলে তুমি সারাক্ষণ জলে থাকো, জলে থাকতে থাকতে তুমি দেখবে একদিন জলই হয়ে গেছে। তো আমার সাথে সারাক্ষণই এরকম করে। আসলে কি করি বলো তো, সংসারের কাজগুলি সুন্দরভাবে পরিপাটি করে না করতে পারলে না আমার একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো সময়ের কাজ সময়ে করতে না পারলেও কিন্তু ভালো লাগে না। তো আজকে না আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, জানো তো, যেটা নিতান্তই আমার একদম মনের একদম ব্যক্তিগত। জীবনে চলতে গেলে এমন অনেক মানুষের সাথে তোমার পরিচয় হয় যারা দেখবে তোমার ভালো কখনোই চাইবে না, আর পেছন থেকে তোমাকে অনেকটাই আঘাত করতে চাইবে। তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে একটুখানি দূরে রেখো, একটুখানি সাবধানে রেখো। আমি তো এরকম মনে করি যে যারা আমার পেছনে বলে, যারা আমার পেছন থেকে বলার পেছন থেকে আঘাত করে, সেই সমস্ত মানুষের আমার সামনে এসে বলার সাহস নেই, বা আমার সামনে বলার কোনো অধিকার নেই। আমি এটাই মনে করি, জানো তো। সেই কারণে সেই সমস্ত মানুষ থেকে না নিজেকে যতটা দূরে রাখা যায় ঠিক ততটা দূরে রাখতে পারাই ভালো, কারণ দূরে রাখতে না পারলে তুমি দেখবে দিনের শেষে নিজেই আঘাত পাচ্ছ। এই সমস্ত আঘাত আমি জীবনে অনেক পেয়েছি, তাই একটুখানি নিজেকে সামলে চলার চেষ্টা করি। আর একমাত্র নিজের জীবনটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার ডেলি লাইফ। সেই কারণে আমি এখানে কি করছি কি খাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরি। এখানে লুকোচুরির কোনো ব্যাপারই নেই। আর এটা করে থাকি তার কারণ অনেকের আমার সম্পর্কে একটা ভুল ধারণা আছে, যে আমি ঘরে শুয়ে বসে সময় কাটাই বা দিন কাটাই বা যাই হোক বলতে গেলে। তো সেই ভুল ধারণাগুলোও আমি এই ইউটিউবে এসে ভিডিও করে দূর করতে পেরেছি। আর সেই কারণেই আমি এই চ্যানেলটাকে ছাড়ি না, কারণ অনেকে আছে যারা আমাকে পছন্দ করে না, আবার আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখে, সেটা আমি একদম বুঝি, সেটা আমি জানি। তো সেই কারণে আমার না সেই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখার জন্যই আমি নিজেকে অনেকটাই ব্যস্ত করে তুলেছি। আর যারা তোমার ভালো চায়, যারা তোমার ভালো চাইবে, তারা কখনোই তোমার পেছনে বলবে না, তারা তোমার সামনে এসে বলবে তোমার এই জিনিসটা আমার ভালো লাগেনি, প্লিজ এটা চেঞ্জ করো। কিন্তু আমি ওই ধরনের মানুষ, জানো তো, কারোর জন্যই না আমার মনে কোনো ধরনের ক্ষোভ নেই, অভিমান নেই, কিচ্ছুই নেই। কারণ আমার মনে হয় যে আমি যদি তাকে একটা কথা বললাম আর সে যদি নাই শুনলো, তাহলে আমি বলে লাভ কী বলো। তো সেই কারণে আমার যখন যা কাউকে বলার থাকে আমি কিন্তু তাকে মুখের উপরে বলে দিই, তা সে ভালোবাসুক আর নাই বাসুক। এটা আমার ছোটোবেলার থেকে আমি এরকমভাবেই বড় হয়েছি, যার কারণে আমার মাও আমাকে আগে ভীষণ বকতো যে এরকমভাবে বলতে হয় না, কিন্তু কি করব বলো, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমি এরকমভাবেই নিজেকে তৈরি করে নিয়েছি, আর এরকমভাবে থাকতে পারলেই বাকি দিনটা চলে যাবে। তো অনেক কথা বলার পর দেখো অনেক কথা বলে নিয়েছি, আর এদিকে না আমি আমার দুখানা ঘরও মুছে নিয়েছি। আর এই যে পুটলিতে দেখছো সাদা, তো এটা মিঠিকে নিয়ে আসার সময় এখানে গোপুসোনার জন্য একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম, কারণ দুপুরে সেবাতে না মিষ্টিটা দিলেই ভালো হয়, সন্ধেবেলাও মিষ্টিটাই ভালো হয়, সেই কারণে নিয়ে এসেছি। কত ড্রাই ফ্রুটস খাওয়ানো যায়, তাই না। আর এদিকে দেখো আমি ঘরটা একদম সুন্দর করে মুছে নিচ্ছি। ফ্যান তো চালিয়ে দিয়েছি ফ্যানটা, আর ফ্যানের প্রয়োজন হয়ে পড়েছে অনেক দিন আগে থেকেই, কারণ গরমটা বেশ ভালোই লাগছে। এত বাজে ওয়েদার করেছে আজকে, নাকি আবার বিকেলে ঝড়ও হয়েছে, তো আমার শাশুড়ি মা বলছিল। তো এদিকে দেখো লাঞ্চ মেনুটা তো দেখে নিয়েছো, আর এখানে ছিল উচ্ছে আর কুমড়ো ভাজা, বেশ ভালোই হয়েছিল। এবার নিজের জামা কাপড়গুলো তুলে নেবো আর ভিডিওটা আপলোড করতে দিয়ে এসেছি, যেটা তোমরা সোমবারের ভিডিও দেখছো। আর আজকের বারটা কি তোমাদের বলতে ভুলে গেছি, এই এক অভ্যেস হয়েছে আমার, বারটা একদমই ভুলে যাই।
তো আজকে হচ্ছে মঙ্গলবার, মিঠির টিচার আসবে, মানে মিঠির আন্টি আসবে যিনি বাড়িতে এসে পড়ান, উনি সন্ধেবেলায় আসবেন। তো একটু যদি শুতে পারি তাহলে ভীষণ ভালো হয়, কারণ বুঝতেই তো পারছো সংসারের কাজ সমস্ত কিছু সেরে এডিটিং সেরে সেরকমভাবে নিজের জন্য আর সময় পাওয়া হয় না, বা নিজেকে একটুখানি রেস্ট দেওয়া হয় না। তো সেই কারণে ভাবছি এখন একটুখানি শোবো, আর একটুখানি শুয়ে তারপর বাকি সমস্ত যা আছে সন্ধেবেলা করব। আর কি বলো, এইটুকুই। আর তো কিছুই সেরকম কাজ নেই এই মুহূর্তে, সন্ধেবেলা আবার আছে। যেটুকুটা কাজ দেখো সকালবেলা সেম কিন্তু সন্ধেবেলাও থাকে, কিন্তু আমরা সন্ধেবেলা কাজটাকে সেরকম গুরুত্ব দিই না, তো তাই সেরকম কঠিন বলেও মনে হয় না। আর এদিকে জামা কাপড়গুলো তুলতে তুলতে না অনেকটাই দেরি হয়ে গেছে, এখন আর এইগুলাকে ভাঁজ করতে পারছি না, এভাবে নিয়েই রাখবো। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও সন্ধেবেলা। আর এখানে দেখো আমাদের জন্য চা নিয়ে নিচ্ছি, মিঠির পাপা টিচার সবাই আসছেন, তো সবাই জন্য চা নিয়ে নিয়েছি, আর আমার মেয়ের জন্য দুধটাও নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। অবশ্যই করে একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টে অনেকটাই মোটিভেট হই আমি, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়ে। আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।